ओम नमस्ते जय श्री राम मित्रगण আমি আপনাদের সামনে আজকে এমন একটা তথ্য দেখাতে চাইছি যে রাম মন্দির তৈরি হলো, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। সেই রাম মন্দির তো তৈরি হলো, তো রাম মন্দির তৈরিতে হিন্দুদের মধ্যে একটা অনেক বড় ঐক্যবদ্ধ হওয়া শুরু হয়েছে। কিন্তু ঐক্যবদ্ধ শুরু হলেও অনেক হিন্দুদের, বেশিরভাগ হিন্দুদের এখনো ঘুম ভাঙেনি। তারা অনেকে বলছেন যে রাম মন্দির করার কি দরকার ছিল, এত টাকা খরচা করে রাম মন্দির করার থেকে একটা হসপিটাল বানাতে পারতো, একটা শিক্ষা প্রতিষ্ঠান বানাতে পারতো, একটা বিজ্ঞান গবেষণাগার বানাতে পারতো। এসব হিন্দুরাই বলছে, মুসলমানরা কি বলছে সে তো পরের কথা, এসব হিন্দুরা বলছে। অর্থাৎ রাম মন্দির যে হওয়া প্রয়োজন ছিল সেটা এখনো পর্যন্ত হিন্দুরা বুঝে উঠতে পারছেন। যেখানে একটা মন্দিরের যে পিলার, যে ভিত, একটা মসজিদের নিচে যখন একটা পিলার কিংবা ভিত দেখতে পাচ্ছি মন্দিরের মতো ডিজাইন, সে রাম মন্দির হোক কিংবা কোনো মন্দির হোক, মন্দির অবশ্যই একটা মসজিদের নিচের অংশ কিংবা পিছনের অংশ একটা মন্দিরের অংশ কিভাবে হতে পারে? যে কোনো মন্দির হতে পারে, রাম মন্দির আর যে মন্দির হোক। এটা কেন হয়েছে? সব থেকে বড় প্রশ্ন যে এই মন্দির ছিল, সেটাকে মসজিদ বানানো হয়েছে ভেঙে। তো মন্দির ভেঙে যখন মসজিদ হয়েছে, তো মসজিদ কারা করলো? মুসলমানরা করলো। তো মুসলমান যে ধর্ম বলা হচ্ছে, এই ধর্ম আমাদের দেশের নয়, এই বিদেশি। আর আমাদের দেশের মানুষ তারা কি? তারা হিন্দু। আর এই আমাদের দেশের মানুষ যে হিন্দু ছিল তার প্রমাণ হচ্ছে আমাদের যারা মুসলমান এখন আমরা বলছি, এদের পূর্বপুরুষও হিন্দু ছিল। তাহলে এই হিন্দুদের দেশে মন্দির ছিল, হিন্দুদের মন্দির। তো সেই হিন্দুদের মন্দির ভেঙে মসজিদ হয়েছে, এটা তো কোনো ছোটোখাটো কোনো কথা নয়। তো এখন যখন আমাদের কাছে প্রমাণ চলে এসেছে যে ওই মন্দিরের নিচের অংশ আমরা দেখতে পাচ্ছি মন্দির রয়েছে, মন্দিরের ডিজাইন দেখতে পাচ্ছি, তো তাহলে অবশ্যই আমাদের মন্দির ভেঙে করা হয়েছে। তাহলে মন্দির ভেঙে যখন করা হয়েছে, তারা গায়ের জোরে কিংবা যে কোনো জোরে করেছে, তাহলে আমাদের অবশ্যই উচিত সেই মসজিদটাকে ভেঙে মন্দির করা। এটা আমাদের পরম কর্তব্য। তো সেটাই হচ্ছে। তো সেই যে মন্দির করা হচ্ছে, তাতে করে হিন্দুরাও সন্তুষ্ট নয়। অনেক হিন্দুরা সন্তুষ্টই নয়, তারা বলছে ওই যে এত টাকা খরচা করে কি দরকার ছিল এত বড় মন্দির করার, আর ওখানে মসজিদ ছিল, সমস্যাই বা কী ছিল? তারা বুঝেই উঠতে পারছে না। এই যে মন্দিরটা করা হলো, মসজিদটাকে ভেঙে দিয়ে, তো এর অর্থই হিন্দুরা বুঝতে পারছে না এবং বলছে যে ওটা হসপিটাল হতে পারতো, গবেষণাগার হতে পারতো, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারতো। তো এই ধরনের কমেন্ট করে যাচ্ছে। তো এই যে মন্দির হওয়ার যে তাৎপর্য, যে গুরুত্ব, মন্দিরে হওয়ার প্রয়োজন কি ছিল, তার গুরুত্ব একজন বুঝতে পেরেছে, তিনি আমাদের হিন্দুদের কেউ নয়। সেইটাকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, এই যুবকেরা, আজকে তুমি পিকনিক করছো, শুনে রেখে দাও, ভারতবর্ষের জমিনে আজকে রাম মন্দির, যে জায়গাতে আজকে রাম মন্দির বানাতে চলেছে, আজকে কয় তারিখ জোরে বলুন? 19 তারিখ। আর আগামী কালকে 20 তারিখ, আর 22 তারিখে হবে রাম মন্দির। ওম শোভনম ওম করবে। কোথায় তুমি পিকনিক বানাচ্ছ? বাপের কবরস্থানের পাশে ডিচি বাঁচিয়ে তুমি কবরস্থানের পাশে পিকনিক করছো, মজা নিচ্ছ। মজা নেওয়ার সময় শেষ। কিন্তু আল্লাহর পাকের বড় শুকর আদায় করি, রাম মন্দির বানালো ঠিক আছে, কিন্তু যেই জায়গাতে বাবরি মসজিদ বানানো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদকে এখনো বাকি রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গাতে বাবরি মসজিদ আছে, সেখান থেকে 3 কিলোমিটার যেতে হবে। ওই সমস্ত ধুতি পণ্যওয়ালাদের, ওই সমস্ত গেরুয়া পোশাক পণ্যওয়ালাদেরকে যেতে হবে 3 কিলোমিটার দূরে, সেখানে তারা রাম মন্দির বানিয়েছে। এ মুসলমান, রাম মন্দির বানালো, রাম মন্দির সেদিন উদ্বোধন করবে, সব স্টপ, জায়গা জায়গায় হাইলাইট, জায়গা জায়গাতে রেড লাইট করেছে।
আজ পর্যন্ত আমার ভাই, ওরাই তো সব প্রধানমন্ত্রী, ওরাই আছে আপনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব ওরাই। তারপরও রাম মন্দিরকে ঐক্যবদ্ধভাবে রেড লাইট কেন তোমাকে করতে হচ্ছে? তোমরা বানাও না, এত ভয় কিসে? মুসলমান ভয় করে না, আল্লাহ। যে যার গুরুত্ব যাদের বোঝার তারা ঠিক বুঝে গেছে, কিন্তু আমাদের হিন্দুরা এখনো ঘুমাচ্ছে। হিন্দুরা এখনো যে সব সেকু মাকু চাকু হয়ে বসে রয়েছে সেজে গুজে, কারোর মধ্যে কমিউনিজম ঢুকে রয়েছে, কারোর মধ্যে এ জম, কারোর মধ্যে সে জম ঢুকে রয়েছে, যার কারণে তারা কিংবা বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত রয়েছে। সেই সব পার্টির নেতাদের কথা মানতে হবে, এই সব চিন্তা ভাবনা করে তারা রাম মন্দিরের বিরোধিতা করছে, যে রাম মন্দির হওয়ার প্রয়োজন ছিল না। কোনো কোনো বিখ্যাত গায়ক নচিকেতা বলুন কিংবা কি বলুন কিংবা যাই বলুন, এরাও রাম মন্দিরের বিরোধিতা করছে, কিন্তু এরা ভুলে গেছে যে এরাও হিন্দু। তো এইসব হিন্দুরা তারা কিন্তু এই গুরুত্ব এখনো বুঝতে পারছেন না যে রাম মন্দিরের কি প্রয়োজন, মসজিদ ভেঙে মন্দির করার কি প্রয়োজন, তারা কিন্তু বুঝতে পারছে না। কিন্তু যারা বোঝার তারা ঠিক বুঝতে পেরেছে, ওই জন্যে তারা কিন্তু তাদের সম্প্রদায়ের মানুষদেরকে হুঁশিয়ার করছে, দেখো রাম মন্দির হওয়াটা কিন্তু কোনো ছোটোখাটো বিষয় নয়। রাম মন্দির হওয়া মানে আমাদেরকে অনেক সাবধান হতে হবে। তারা কিন্তু এর গুরুত্ব বুঝতে পেরেছে। এই জন্য আমি হিন্দুদের কাছে অনুরোধ করব যে আপনারাও এর গুরুত্ব বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম বলে আমি বিরাম নিলাম।